জালি একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিনে আর কাশ্মীরে আজ কাঁদছে ধুকে ধুকে, কে আসে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাঁদছে ধুকে ধুকে, কে আসে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও আবার করতে আহ্বান, করতে আহ্বান। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। বলুন আমিন। একটা ওমরের প্রয়োজন গোটা পৃথিবীর শাসন ব্যবস্থা পরিবর্তন করে দিবে যদি একটা মাত্র ওমর হয়। লক্ষ্য করেন ইসলাম কিভাবে সম্মানিত করেছে। এখানেই শেষ নয়, শুধু তাই জেরুজালেমে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এইবার রাজা সরফনিয়াস, ওরা 5 মাস প্রায় 6 মাস ধরে বন্দী আছে। হযরত ওমরের কাছে আসলেন। আসার পরে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার সঙ্গে সন্ধি করব, তবে তার পূর্বে আসুন এই জেরুজালেম ঘুরে ঘুরে আপনাকে আমরা দেখাই। খ্রিস্টানেরা দেখাচ্ছে এই ফিলিস্তিন তো সেই জায়গা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত গাহ, মুসা আলাইহিস সালামের চারণভূমি। মুসা আলাইহিস সালাম এই জায়গায় ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, মুক্তি আশ্রয় নিয়েছিলেন এই জায়গায়। ঈসা আলাইহিস সালামের জন্ম এই জায়গায়, বড় হয়েছেন এই জায়গায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের জায়গাও এটা। হযরত ইসহাক আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস তিনি আবাদ করেছেন। অনেক স্মৃতি বিজড়িত জায়গা এইটা। হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেছেন, কাফেরেরা দেখাচ্ছে, আর তারা রীতিমতো অবাক হচ্ছে যে একজন মুসলিম শাসক এত সাদাসিধে হয় কিভাবে। অবাক হল। আরো একটা বিষয় অবাক হয়ে গেল, ঘুরে দেখতে দেখতে নামাজের সময় হয়ে গেল। এইবার হযরত ওমর বলতেছেন, আমি নামাজ আদায় করব। খ্রিস্টান বাদরীরা, ইহুদিরা বলল গির্জায়, তাদের গির্জার ভিতরে নিয়ে গেল। যাওয়ার পরে বলতেছে, আমিরুল মুমিনিন, এটা হচ্ছে আমাদের ইবাদত গৃহ, আমরা এই জায়গায় ইবাদত করি, এখানে পরিষ্কার জায়গা, আমরা কখনো অপবিত্র রাখি না, অপরিষ্কার রাখি না, আপনি ভিতরে ভিতরে নামাজ আদায় করতে পারেন। হযরত ওমর কয়, না, আমি এই জায়গায় নামাজ আদায় করব না। এরপরে তারা আবার প্রস্তাব করলো, তাহলে গির্জার বাহিরে গেটের সামনে পরিষ্কার জায়গা, এই জায়গাটাও আমরা পরিষ্কার করে রাখি, এখানেও নামাজ আদায় করতে পারবেন। হযরত ওমর বললেন, না, এই জায়গায় আমি নামাজ আদায় করব না। তারা এইবার পিরাপিরি করতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা কি এতই লাঞ্ছিত, আমরা কি এতই অপমানিত, আমরা কি এতটাই নিকৃষ্ট যে আমাদের জায়গায় আপনি নামাজ পর্যন্ত আদায় করবেন না? হযরত ওমর বলতেছেন, না, তোমরা ভুল বুঝতেছো, আমি তোমরা নিকৃষ্ট, তোমরা খারাপ, এই কারণে আমি তোমাদের গির্জায় নামাজ আদায় করব না। বিষয়টি এমন দিনা, আজকে যদি আমি এই জায়গায় তোমাদের গির্জায় যদি নামাজ আদায় করি, তাহলে ভবিষ্যতে মুসলমানেরা আমি ওমর নামাজ আদায় করেছি এইটাকে পুঁজি করে তোমাদের গির্জা ভেঙ্গে দিয়ে এই জায়গায় মসজিদ নির্মাণ করতে পারে। তোমাদের গির্জাটা ওরা ভেঙ্গে দিয়ে মসজিদ নির্মাণ করতে পারে আমার কারণে, আর আমি চাই না যে আমার কারণে তোমার গির্জা ধ্বংস হয়ে যাক, এই জায়গায় মসজিদ নির্মাণ হয়ে যাক। তাও সুবহানাল্লাহ বললেন না? ইসলাম কারে বলে? ইসলাম কখনো অন্যজনের গির্জায় আঘাতের পারমিশন ইসলাম দেয় না। হিন্দুদেরকে অন্যায়, হিন্দুদের গায়ে আঘাত করার জন্য ইসলাম কখনো বলে না। হিন্দুরা মূর্তি বানাতে পারবে, পূজা করতে পারবে, সব কিছু করতে পারবে, ইসলাম বাধা দিতে পারবে না। তাদের নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব, মুসলমানদের দায়িত্ব এইটা। কিন্তু মুসলমান মূর্তি বানাতে পারবে না, মুসলমান মন্দিরে যেতে পারবে না, মুসলমান তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারবে না। তবে যারা প্রতিনিধি, রাষ্ট্রীয় প্রতিনিধি যারা রাষ্ট্রের কাজে, তারা যেতে পারবে। তাও বললেন না সুবহানাল্লাহ? ইসলাম কত সুন্দর দেখেন। হযরত ওমর বলছেন, এই জায়গাটা ভবিষ্যতে মসজিদ নির্মাণ হতে পারে, এই ভয়ে আমি এই জায়গায় নামাজ আদায় করব না। তারা বলল, ঠিক আছে, তাহলে কোথায় নামাজ আদায় করবেন? হযরত ওমর বলতেছেন, আমাকে তোমরা ওই জায়গায় নিয়ে যাও যেই জায়গায় থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গমন করেছিল। যে জায়গা থেকে নবীজি মেরাজে গমন করেছিলেন ওইটা ছিল সংরক্ষিত এরিয়া, ওইটা ছিল
অপরিষ্কার জায়গা, ময়লাযুক্ত জায়গা। হযরত ওমর ওই জায়গায় গেলেন, নবীজির কদম এই জমিনে পড়েছিল। এইটা ভেবে ভেবে আবেগে বশীভূত হয়ে চোখ দিয়ে পানি পড়ে। হযরত ওমর নিজে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে সাহাবীদেরকে নিয়ে ওই জায়গায় হযরত ওমর নামাজ আদায় করলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমান, আজকে মুসলমানরা তাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছে, তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলে গিয়েছে। আজ মুসলমানরা তাদের নিজেদের ইতিহাস পর্যন্ত জানে না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছে। ইসলামকে মাইনাস করে যদি আমরা সম্মান চাই, আমাদের কপালে শান্তি মিলবে না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি বক্তৃতা শেষ করে দেব। এক ব্যক্তির ঘরে আগুন লাগছে, পাশে দিয়ে যাচ্ছিল এক ব্যক্তি, মাথায় তার ছিল কাটে, খড়ি, কাষ্ঠ। তখন লোকটি বলছে, আমার ঘরে আগুন লাগছে, আমাকে তোমরা তোমাদের কাছে যার কাছে যা আছে তা নিয়ে আমার উদ্ধার করো। ওই লোকটি চিন্তা করছে, জীবনে বেঁচে থাকলে অনেক খড়ি আমি লাকড়ি সংগ্রহ করতে পারবো, ঘরে যেহেতু আগুন লাগছে খড়িটা আগুনের মধ্যে দিয়ে আগুন নির্বাপিত করি। এরপরে মাথার খড়িগুলো সমস্ত আগুনের ভিতরে ঢেলে দিয়েছে। বলুন, আগুন তো আগের সাথে কিছুটা নিমছে নাকি? কিছুটা কমে নাই? আরেকজন ব্যক্তি যাচ্ছিল বাজারে, তার বাজারের দোকান ছিল কেরোসিনের দোকান। এখন কেরোসিনের ড্রাম নিয়ে যাচ্ছিল বাজারে, ব্যবসা করবে। এখন চিন্তা করছে, লোকটি বিপদে পড়ছে, আগুন নিমানোর জন্য 1 গ্যালন কেরোসিন দিয়েছে ওই আগুনের ভিতরে ঢেলে। আগুন তো আগের সাথে কিছুটা প্রশমিত হয়েছে নাকি? হয় নাই? এরপরে আরেকজন যাচ্ছিল বাজারে, তুলার ব্যবসা করে, তার মাথায় ছিল হচ্ছে তুলার ব্যাগ, তুলার বস্তা। চিন্তা করছে, লোকটি যত বিপদে পড়ছে, আগুন নির্বাপিত করা এটা আমরা মুসলমান হিসেবে দায়িত্ব। তুলার বস্তা দিয়েছে আগুনের ভিতরে, আগুন এবার মোটামুটি সব নিভে গেছে। নিভে নাই? তাহলে আগুন নিবে যেহেতু তুলা দিলে নির্বাপিত হয় না, ডিজেল দিলে নির্বাপিত হয় না, তাহলে গোটা পৃথিবীতে আজকে আগুন দাও দাও করে জ্বলছে। এই আগুন নির্বাপিত করার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করছে, অশান্তির আগুন সমাজে জ্বলছে, সব জায়গায় জ্বলছে, আগুন নির্বাপিত হয় না। আগুন নির্বাপিত করতে হলে একটা মাত্র পথ, বলুন তো সেই পথটা কি? আগুন নির্বাপিত করার জন্য বুঝি ইসলাম। ঘরে আগুন জ্বললে কি দিয়ে নিভাবেন? পানি দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? পানি দিয়ে। পানি দিয়ে যেমনি আগুন নির্বাপিত করতে হয়, আমাদের সমাজে যে আগুন জ্বলছে এই আগুন নির্বাপিত করতে হলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যে পথ, তার নাম হচ্ছে ইসলাম। যারা বলেন তার নাম কি? আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করুন।